নমস্কার। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে মারাত্মক দুই চোখ এই প্রসঙ্গ নিয়ে কথা এগোনোর জন্য, আজকে তার সপ্তম পর্ব। আমরা স্বামীজির পদপ্রান্তে এই আকর গ্রন্থ থেকে স্বামী সদানন্দজি এবং স্বামী বিবেকানন্দের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে এখানে আলোচনা করছি। ক্রমান্বয়ে আমাদের আলোচনা চলছে, তা আজকে দেখে নেব পরবর্তী ক্রমে আজকে শ্রী গুরু কৃপায় কি কথা আসে। আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। শ্রী গুরু কৃপায় নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা কথা শুরু করছি মা সরস্বতীকে স্মরণ করে এবং বৈদিক স্বস্তি বচন পাঠ করে। ইয়া কুন্দেন্দু তুষারহার ধবলা या शुभ्रवस्त्राव्रता या वीणा वरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्कर प्रभृतिभिर्देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः गुरुरेव परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु ॐ आप्ययन्तु ममङ्गानि वाक्प्राणश्चक्षुः श्रोत्रमथ बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्यां मा ब्रह्म निराकरोद निराकरणमस्तु निराकरणं मे अस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ স্বস্তি বচনে ঋষি বললেন, আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বল সংযুক্ত হোক, দৃঢ় হোক। স্বামীজি বলছেন পেশিগুলো যেন লৌহ দৃঢ় হয় আর ভেতরটা হয় একদম মজবুত, নির্ভয়, অটুট। সুমেরু চূর্ণ করতে পারো এরকম বল তোমার মধ্যে আছে, তুমি আত্মস্বরূপ ভুলে যেও না। সেই প্রার্থনা করা হলো যাতে সর্বভূতে তুমি আছো, সর্বং ব্রহ্ম উপনিষদম। তোমার সাথে আমার লীলা অনাদি অনন্ত কালের, সেই লীলাকে যাতে আস্বাদন, সেই লীলা আস্বাদনের জন্যই আমি জন্মেছি। আমার জন্ম অন্য কোনো কারণে হয় না। আমি বারবার আসি, বারবার যাই, তথাকথিত মুক্তি আমার চাই না। আমি আমার নিজের মনটার থেকে মুক্তি চাই, ব্যাস। আমি শুধু আত্মায় স্থির থাকতে চাই। তোমার সাথে আমার অনন্তকালের লীলা আমি আস্বাদন করতে জন্মেছি, আর আমার কিচ্ছু চাই। এই হলো আমাদের ঋষির প্রার্থনা। তো যাই হোক, আমরা চলে যাই আবার স্বামী সদানন্দজির প্রসঙ্গে। আমরা 1890 খ্রিস্টাব্দে ছিলাম। 1890 খ্রিস্টাব্দে যে চিঠিটি পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করেছি, গাজিয়াবাদ থেকে স্বামীজি চিঠি লিখেছিলেন, বরানগরে অবস্থান করছেন তখন সদানন্দজি। শিষ্যকে তিনি চিঠির মধ্যে বুঝিয়ে দিয়েছিলেন যে সদা সর্বদা সাধন ভজনে থাকবে, সাধন ভজনে গাফিলতি করবে না। প্রত্যেক
প্রত্যেককে সেবা করবে, শ্রীরামকৃষ্ণ সন্তানকে সেবা করবে, প্রত্যেক যারা রয়েছেন আমার গুরু ভাইরা জানবে আমি তাদের চরণের রেণু রেণু। কাজে সেই রকম ভাব নিয়ে তাদের সেবা করবে, কারণ জগতে সবাই কর্তা হতে চায়, সেবা হতে, দাস হতে কেউ চায় না। তো এই সকল কথা আমরা আগের দিন সেই শিক্ষাগুলি নেওয়ার চেষ্টা করেছিলাম স্বামীজির লেখা সে চিঠি থেকে, যা তিনি সদানন্দজিকে লিখেছিলেন। আজকে আমরা আবার কয়েকটি ঘটনার মধ্যে চলে যাচ্ছি। ওই 1890 খ্রিস্টাব্দের ঘটনা। 1890-এ স্বামীজি তখন অবস্থান করছেন কাশীতে। তা সেই সময় এদিকে কলকাতাতে অসুস্থ হয়ে পড়েছেন অত্যন্ত বলরাম বসু মহাশয়, পরম শ্রদ্ধেয় ভক্তপ্রবর বলরাম বসু মহাশয়। তিনি তখন মৃত্যুশয্যায়। স্বামী শিবানন্দজি এবং স্বামী নিরঞ্জনানন্দজির তত্ত্বাবধানে, সহায়তায় স্বামী সদানন্দজি প্রাণপাত করে তাঁর সেবা করেছিলেন, এবং সেই সেবা প্রত্যেককে অত্যন্ত অবাক করেছিল যে এইরকম ভাবেও কেউ কাউকে সেবা করতে পারে। হ্যাঁ, পারে। প্রেমিক মানুষ হন এবং তার যদি প্রেমিক গুরু হন, সব অসাধ্য সাধ্য হতে পারে, সব অসাধ্য সাধন করা সম্ভব হয়ে যেতে পারে। তা সেই জন্য তিনি তার প্রেমিক গুরুর থেকে, তার স্বামীজির কাছ থেকে শিখেছেন সেবা করা কাকে বলে, কারণ তিনি দিনের পর দিন স্বামীজির কাছ থেকে সেবা পেয়েছেন নিজে শিষ্য হয়ে। সে সকল ঘটনা আমরা আগের 6টি পর্বে যথেষ্ট আলোচনা করেছি। এবার আমরা দেখছি শিষ্যের সেবার মহিমা। শিষ্য কেমন সেবা করছেন, শিষ্য কেমন তার সেবা পরায়ণতার প্রমাণ দিচ্ছেন, গুরুর থেকে শেখা শিক্ষা, সেবা শিক্ষা তিনি কিভাবে প্রয়োগে আনছেন। তা এমন সময় কি হলো, স্বামীজি যখন ওই কাশীতে সেই সময় অবস্থান করছেন, ঋষিকেশ থেকে এলেন স্বামী অভেদানন্দজি কাশীতে অত্যন্ত শারীরিক অসুস্থতা নিয়ে। স্বামীজি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি তখন বললেন, তুমি কোথাও যেও না, তুমি এখন এখানেই কিছুদিন থাকো, বিশ্রাম করো। তখন তিনি সেখানে তাঁর চিকিৎসার ব্যবস্থা করালেন প্রমোদা দাস মিত্র মহাশয়ের সহযোগিতায়। তাঁর বাসভবনে তিনি অভেদানন্দজিকে রেখে তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করলেন। আর তার মধ্যে খবর এলো কলকাতা থেকে যে বলরাম বসু মহাশয়ের দেহত্যাগ হয়েছে। স্বামীজি আর কাল বিলম্ব না করে, অত্যন্ত ভেতরে তাঁর কষ্ট হচ্ছে যে বলরাম বসু মহাশয় চলে গেছেন, তিনি ছুটে এলেন কলকাতায়। কিন্তু তার মন পড়ে আছে তার গুরু ভ্রাতার কাছে, অভেদানন্দজির কাছে। তিনি এখানে এসে তার সেবা পরিচর্যার জন্য পাঠিয়ে দিলেন শরৎ মহারাজ এবং গুপ্ত মহারাজকে, অর্থাৎ সদানন্দ মহারাজকে, যে তোমরা গিয়ে ওর সেবা করো। তা ওরা যখন দুজনে এসে পৌঁছলেন কাশীতে, অভেদানন্দজি ভাবাবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন। তিনি বলছেন, নরেন তোমাদের পাঠিয়েছেন আমার সেবার জন্য। তাই এইবার তারা দুজনে মিলে অক্লান্তভাবে অভেদানন্দজির সেবা করছেন এবং সেবা করে 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 তাকে সুস্থ করে তুললেন। যখন অনেকটা তিনি সুস্থ, সেই সময় অভেদানন্দজি বললেন যে আমি এখনই কলকাতায় ফিরতে চাই না, কিছুদিন আমি নির্জনে থাকতে চাই একা। তখন শরৎ মহারাজ বললেন, আমি তাহলে ফিরে যাচ্ছি। কিন্তু সদানন্দজি বললেন, আমি আপনাকে ছেড়ে একা ছেড়ে যাব না, আমি আপনার সঙ্গে থাকব। তাই হলো। শরৎ মহারাজ কলকাতায় বড়নগরে ফিরলেন আর সদানন্দজি সঙ্গী হলেন অভেদানন্দজির। এবার অভেদানন্দজির সঙ্গে চলল তার এক অদ্ভুত সুন্দর যাত্রা। এই যে রথযাত্রা চলছে আমাদের এখন, রথ তো এই দেহটা, কঠোপনিষদে তো বলাই হয়েছে, আত্মানং রথিনং বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। এগুলো নিয়ে আলোচনা আমি আগেও করেছিলাম, আপনারা জানেনও। তাছাড়া দেহটাই রথ, তার মধ্যে আমি অর্থাৎ আত্মা বসে আছেন, তিনি হলেন আরো। আমার মধ্যে যে মানে এই দেহ আমির মধ্যে আসল আমিটা, তিনি হলাম আসল আমি, তিনি হচ্ছেন এই দেহ রথের রথী। আর নিশ্চয়াত্মিকা বুদ্ধি হলেন সারথী, আর ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া,
আর সে ঘোড়ার লাগাম হলো মন। তো এইসব কথা আগে আমরা আলোচনা করেছি। তো রথযাত্রা হচ্ছে জার্নি টুয়ার্ডস ইটারনিটি। আমাদের এই দেহরথগুলো আমরা পেয়েছি অনন্তের উদ্দেশ্যে। যাত্রাই হচ্ছে নিজের কাছে, যাত্রাই হচ্ছে আমাদের এই দেহরথের আসল ভূমিকা, এটা উদ্দেশ্য। এবং সেই যাত্রাকে, দেহরথকে কেমন করে চালাতে হয়, কিভাবে সে যাত্রা করতে হয় বোঝাবার জন্যই পতিত পাবন যাত্রাতে তিনি অবতার হয়ে তিনি বারে বারে আসেন জগতে, মাসির বাড়িতে থাকেন, অর্থাৎ এই মায়ার জগতে থাকেন, শিক্ষা দেন, দিয়ে আবার ফেরত যান বৈকুণ্ঠে। তো এইভাবে যেন তাঁর আসা যাওয়া চলে। তো এইভাবে তিনি আদর্শ রথ হচ্ছে জগন্নাথ রথ, শ্রীরথ, যে রথে চেপে সে অবতারের রথ, অবতারের দেহ হচ্ছে জগন্নাথের রথ। তিনি এসে, তাঁরা এসে আমাদেরকে এইভাবে আমাদের জীবন রথকে কেমন করে চালাতে হবে, অনন্তের উদ্দেশ্যে কি করে যাত্রা করাতে হবে, সে শিক্ষা দিয়ে যান। তো এবারে দেখি সেই যাত্রাতে, যাত্রাপথে এবার নতুন সঙ্গী কে হলেন? অভেদানন্দজি। সদানন্দজি তখন অভেদানন্দজির সঙ্গে এলাহাবাদ এলেন। অভেদানন্দজি সিদ্ধান্ত করলেন যমুনার ওপারে ঝুসিতে তিনি সাধনা করবেন। তো ঝুসিতে চলে গেলেন। ঝুসিতে গিয়ে সেখানে গুহার মধ্যে, ঝোপড়ির মধ্যে তাঁরা দুজনে সাধনা করতে লাগলেন। তাদের তপস্যা, তাদের তিতিক্ষা, তাদের সাধনা এবং তার সঙ্গে সঙ্গে সংস্কৃত অধ্যয়ন এবং তার সঙ্গে সঙ্গে বেদান্ত অধ্যয়ন চলতে লাগলো। অভেদানন্দজি ভীষণ খুশি হলেন এমন এক ছাত্রকে পেয়ে। সদানন্দজির মতন নিষ্ঠাবান ছাত্র পাওয়া ভাগ্যের ব্যাপার। তাকে হাতে ধরে তিনি বেদান্ত শেখাতে লাগলেন এবং সংস্কৃত শেখাতে লাগলেন। তো এই করতে করতে একটা অপূর্ব ঘটনা আজকে আমরা এই মুহূর্তে উল্লেখ করতে চলেছি। তারা অনেকদিন মাঝে মাঝে কি করতেন, ভিক্ষাতেও বেরোতেন না। দুজনে একসঙ্গে বেরোতেন ভিক্ষাবৃত্তিতে, কিন্তু এক একদিন এমন হতো যে তারা ভিক্ষাতেও যেতেন না। যে ভিক্ষায় যাওয়া মানে আমাদের মাধুকরী করতে যাওয়া মানে সময় নষ্ট হওয়া। আমরা এই সময়টা আমাদের স্বাধ্যায়তে থাকি, তাই তারা স্বাধ্যায়ে থাকতেন। তাই এইরকমই একদিন কি হলো, তাদের পাশে আর একটা ছোট গুফা ছিল। সেই গুফাতে একজন নানকপন্থী যোগী ছিলেন, সাধক ছিলেন। তা একদিন সেই নানকপন্থী সাধক বলছেন, ভোরবেলা থেকে এত বৃষ্টি আজকে মনে হয় মাধুকরী করতে যাওয়া যাবে না। আমি তো যেতেই পারবো না, আপনারাও বোধহয় পারবেন না। তখন অভেদানন্দজি বললেন, ভালোই তো, আজ বেরোবো না, আজকে আমরা অজাগর বৃত্তিতে থাকবো। প্রভু যা ইচ্ছা করবেন পাঠিয়ে দেবেন, না হলে না পাঠাবেন। আমরা তাঁর নামেতে থাকি, আমরা পড়াশোনা করি, সাধন ভজন করি, আমাদের কাজ আমরা করি। এইবারে তারা চলে গেলেন যার যার মতো নিজ নিজ কাজে, সাধনায়। নিজেদের জপ তপের পর আবার অভেদানন্দজি এবং সদানন্দজি বসে গেলেন বেদান্ত চর্চায় এবং শেখাচ্ছেন। অধ্যয়ন অধ্যাপন দুটোই চলছে, উভয়ের অপূর্ব সুন্দর আদান প্রদান চলছে বিদ্যার। তো এই করতে করতে বৃষ্টিটা একটু কমেছে, অনেক সময় অতিক্রান্ত হয়েছে, বেলা পড়ে এসছে। এমন সময় অভেদানন্দজি দেখতে পাচ্ছেন ঝুপড়ির ভেতর থেকে দূরে যেন কে চেনা চেনা কেউ আসছেন। তিনি হঠাৎ অবাক হলেন, আরে ইনি তো সেই বরানগর নিবাসী মৈত্র মহাশয়, তিনি এই বিদেশে কি করছেন? তিনি তখন বেরিয়ে গিয়ে বলছেন যে, আরে আপনি এখানে কি করে মৈত্র মহাশয়? তিনি সঙ্গে করে একটা বিশাল বড় ঝুড়ি এনেছেন। সে ঝুড়ির মধ্যে প্রচুর ফল রয়েছে, অন্যান্য খাবার দাবার রয়েছে, মিষ্টি রয়েছে। তিনি বলছেন, আমি এলাহাবাদ এসছি, আর এলাহাবাদে পা রাখা মাত্রই আমার কানে গুঞ্জরণ আসছে, বারে বারে একটা কথা উঠছে যে ঝুসিতে একজন মহান তপস্বী তিতিক্ষাবান সন্ন্যাসী রয়েছেন যার নাম কালী তপস্বী। আমি ভাবলাম, কালী তপস্বী আপনি নন তো? সে কৌতূহলেই আমি আপনার কাছে এসেছি, কিন্তু আপনার সঙ্গে যে সদানন্দজি আছেন সেটি অবশ্য আমার জানা ছিল না। তো এখানে আমরা দেখছি তখন তিনি তারই মাথার মানে সঙ্গে যাকে নিয়ে এসছেন মাথা থেকে সেই ফলের অন্যান্য খাদ্য সামগ্রীর ঝুড়িটা নামাচ্ছেন। ওনারা তখন অবাক যে প্রভুর কি লীলা, ভাবতেও পারা যাচ্ছে না কোথা থেকে কিভাবে খাবার এসে গেল তাদের কাছে। তখন তিনি তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে মৈত্র মহাশয় বিদায় নিলেন। আর সেই খাবারের থেকে কিছু
নানকপন্থী সাধককে তারা দিলেন এবং বললেন, অভেদানন্দজি দেখুন, আজকে গীতার বাণী সত্য হয়েছে, যোগাক্ষেমং ওয়াহাম্যহম। তারা তো আনন্দে সবাই আপ্লুত। সদানন্দজিকে অভেদানন্দজি বলছেন, দেখেছো তো ঠাকুর কিভাবে আড়াল থেকে অলক্ষ্যে আমাদেরকে আগলে রেখেছেন, আমাদেরকে রক্ষা করছেন। তখন সদানন্দজিও দেখলেন সত্যই তো, একদম জীবন্ত প্রমাণ, শরণাগতির প্রমাণ। তা এই শরণাগতির মাহাত্ম্য যিনি বুঝেছেন প্রাণে প্রাণে, তার মতন বীর শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ নেই, জগতে কেউ নেই। কারণ তিনি সম্পূর্ণরূপে নির্ভয়াগত সংশয় দৃঢ় নিশ্চয় মানসবান। স্বামীজি যা বলছেন একদম দৃঢ়, তার মনের মধ্যে কোনো রকম সংশয় নেই, তার মনের মধ্যে কোনো রকম সন্দেহ নেই। জানেন আমি আত্মস্থ, আমি আত্মা পরমাত্মায় স্থির হয়ে আছি। যা জুটবে না জুটবে, বাঁচবো কি মরবো, সে দেহের ধর্ম, আমি একই থাকবো, আমি তো একই থাকবো, কারণ আমার জন্ম মৃত্যু বলে কিছু নেই। কাজে তিনি যদি মনে করেন এই দেহ যন্ত্রটা রাখবেন, তার ব্যবস্থা করবেন। ঠাকুর বলছেন ভক্তের কখনো সঞ্চয় নিয়ে ভাবতে হয় না, তার যদৃচ্ছা লাভ, যখন যেটা প্রয়োজন ঠিক তার কাছে জুটে যায়, যে সম্পূর্ণ আত্মস্থ, সম্পূর্ণ শরণাগত। তা আজকে দেখছি সেই ঘটনারই আমরা একটা জলজান্ত প্রমাণ। আবার ঠাকুর বলছেন যে রাজপুত্র তার কাছে প্রতি মাসে মাসে নিজে থেকেই মাসোহারা পৌঁছে যায়, তাকে মাসোহারা নিয়ে ভাবতে হয় না। স্বামীজি সেই জন্য বলছেন, কেন ভিক্ষাবৃত্তি করে বেড়াচ্ছ? এটা সন্ন্যাসের ভিক্ষাবৃত্তি নয়, এটা হচ্ছে ওয়ান্টিং, ডিজায়ারের ভিক্ষাবৃত্তি। চাই 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 চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। যদি না হয়, যদি ইনসিকিউরিটি থেকে যে ভিক্ষাবৃত্তি, দু রকমের ভিক্ষাবৃত্তি আছে। একটা হচ্ছে মাধুকরী সন্ন্যাসের বৃত্তি, মাত্র পঞ্চমুষ্টি ভিক্ষা 5টি ঘর থেকে। আবার সন্ন্যাসীদের এমন ধর্ম, একই এলাকায় রোজ তাঁরা ভিক্ষায় বেরোন না, কারণ তাতে গৃহস্থদের ওপর চাপ সৃষ্টি করা হয়। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঠিক 5 বাড়ি থেকে 5 মুষ্টি চাল, 5 মুষ্টি খাবার যা পাবেন সে পঞ্চমুষ্টি নিয়ে তারা ফিরে আসেন তাদের ডেরাতে। এটাই তাদের ভিক্ষাবৃত্তি এবং সেই ভিক্ষাবৃত্তিতেই তারা নিজেদের জীবন ধারণ করেন। তা আমরা দেখতে পাচ্ছি এই ভিক্ষাবৃত্তি হচ্ছে পূজা। আর যেটা কিনা লোভ থেকে বা ইনসিকিউরিটি থেকে বা সঞ্চয়ের বোধ থেকে বা কালকে কি হবে ভেবে আর সবসময় একটা ওয়ান্টিং, একটা সবসময় চাই, এই ভাব নিয়ে যে ভিক্ষাবৃত্তি, তাকে নিন্দা করে স্বামীজি বলছেন যে ভিক্ষাবৃত্তি করে কি বা ফল, দাও আর ফিরে নাহি চায়। এই যে কথাটা বলছেন, থাকে যদি হৃদয়ের সম্বল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ের সম্বল, হে হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক, এই বলে তিনি সম্বোধন করছেন। তা এই যে কথা, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে যে এই শরণাগতির মধ্যে দিয়ে তারা এইভাবে দেখছেন যে তাদের কাছে খাবার পৌঁছে গেল কিভাবে। তা খাবার তো পৌঁছলো, তারপর তিনি সেই খাবার নানকপন্থীকেও দিলেন অভেদানন্দজি। তা সেইখান থেকে সেই শিক্ষা সদানন্দজি পেলেন যে এইভাবে যদি শরণাগত হয়ে সত্যই থাকা যায়, আমাদের সত্যই কোনো চিন্তার কথা নয়, আমাদের কাজ শুধু আত্মস্থ থাকা। সে প্রমাণ তিনি অভেদানন্দজির সাহচর্যে সান্নিধ্যে সে শিক্ষাটি তিনি পেয়ে নিলেন। এরপর তারা বেশি দিন সেখানে থাকেননি ঝুসিতে, জুন মাসেই তারা ফেরত চলে এসেছিলেন, কারণ মে মাস নাগাদ তারা ওখানে গিয়েছিলেন। আর মার্চ মাসে 1890 মার্চ মাসে অভেদানন্দজি অসুস্থ শরীর নিয়ে কাশিতে এসেছিলেন। তারপর মে মাসে ঝুসিতে যাওয়া, জুন মাসে আবার বড়নগরে ফিরে আসা। তারপরে যে ঘটনায় আমরা পাচ্ছি 1891 খ্রিস্টাব্দের ঘটনা, সম্পূর্ণ মঠ বাড়ি, বড়নগর ভূতের বাড়ি যেটি, পুরনো বাড়ি যেটি, সেখান থেকে স্থানান্তরিত হয়ে আলমবাজার মঠে, আলমবাজারে স্থানান্তরিত হলো। আলমবাজারে সেই মঠ বাড়ি উঠে আসার পর সেখানে দেখা যাচ্ছে কি অক্লান্তভাবে পরিশ্রম করছেন স্বামী সদানন্দজি। জল তোলা, ঘর মোছা, বাসন মাজা, ঝাড়ু লাগানো, আরো যাবতীয় একটি মঠের কাজ। এমনিতেই তখন সেখানে লোক বলের অভাব, কারণ অন্যান্য সন্ন্যাসী যার যার মতন
পরিব্রাজনে বাইরে আছেন, যার যার মতন অজ্ঞাতবাসী নিজেরা নিজেদের মতন সাধন ভজন করতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন। খুব কম সন্ন্যাসী তখন সেখানে ছিলেন। তো সেই সময়তে তার আশ্চর্য সেবা ধর্ম দেখে প্রত্যেকে রীতিমতন চমকিত হতেন। এছাড়া চলতো তার কীরকম জীবনচর্যা আলমবাজার মঠে। সদানন্দজির সারাদিনই কাটতো তার ভজন, সাধন ভজনের নিষ্ঠা, তার জপ নিষ্ঠা। প্রত্যেকে বলেছেন যে এই রকম জপ নিষ্ঠা সচরাচর দেখা যায় না। গুরু আদেশ যে সাধন ভজনে কখনো গাফিলতি করবে না। তার সে সাধন নিষ্ঠা, তার সঙ্গে সঙ্গে গুরু আদেশ সাধ্যায়ে থাকবে। অবেদানন্দজির কাছ থেকে তিনি বেদান্ত শিখেছেন। তিনি গীতা, উপনিষদ, বেদান্ত চর্চায় সারা দিন কাটাতেন এবং সামনে যাকে যাকে পেতেন তাদেরকে বসিয়ে সে সমস্ত কথা শোনাতেন, পড়ে শোনাতেন। আবার তার সঙ্গে সঙ্গে চলতো এই জল তোলা, বাসন মাজা, ঝাড়ু লাগানো, মোছামুছি, সমস্ত কাজ, কোনো দিকে অভাব নেই। আবার তিনি সমস্ত ধর্মগ্রন্থ পড়তেন, কিন্তু তার সঙ্গে সব থেকে বেশি ভালোবাসতেন পড়তে তিনি বাইবেল। এবং তিনি প্রভু যিশুর অত্যন্ত ভক্ত ছিলেন এবং বাইবেল পড়তে পড়তে তাঁর দু চোখ জলে ভাসত। তিনি সবসময় সাশ্রু নেত্রে সবসময় সেই বাইবেল পাঠ করতেন। আর সামনে যদি কাউকে পেতেন তাকে বাইবেলের বাণী শোনাতেন। এই তো অবস্থা ছিল তাঁর। বিরজানন্দজি বলছেন মঠে সেই সময় তাকে সবাই পীড়িত পাগলা সাধু নাম দিয়েছিল। কেন? তিনি ভালোবাসায় গলে যেতেন। একটু ভালো ব্যবহার করলেই তিনি একদম আপ্লুত হয়ে যেতেন। তিনি হাত পা টিপে দিতেন, তিনি নানান রকম সেবা করে দিতেন, যার যা দরকার, কোনো ক্লান্তি ছিল না। তিনি ভালোবাসার কাঙাল ছিলেন। একটু ভালোবাসলেই তিনি একদম শিশুর মতন আহ্লাদিত হয়ে যেতেন। তার ভেতরটা সম্পূর্ণ একটা শিশু সত্তায় পূর্ণ ছিল, অথচ এক দৃঢ় ঋজু পুরুষ চরিত্র। কোনোভাবে হাবি তাকে ভীত সন্ত্রস্ত হতে দেখা যায়নি জীবনের কোনো মুহূর্তে, কারণ এতটাই তিনি শরণাগত ছিলেন। তিনি সবটাই পরমাত্মায় নির্ভর হয়ে চলেছেন, গুরু নির্ভর হয়ে তাঁর জীবন চলা। তিনি কোনো দিনও কোনো বিষয়, কোনো সময় শঙ্কিত, বিচলিত এবং ভীত সন্ত্রস্ত হননি। এই এক অদ্ভুত জীবন সদানন্দজির। একদিকে কোমলতার চূড়ান্ত, আবার একদিকে দৃঢ়তার চূড়ান্ত। একদিকে লৌহ দৃঢ় মনোবল, আবার একদিকে পেলব কোমল, একদম সেই কুসুমের থেকেও ওই বজ্রাদপি কঠোরাণী মৃদুনি কুসুমাদপি, এই চরিত্রটি সম্পূর্ণরূপে সদানন্দজির মধ্যে দেখা গেছে। তাই এই অবস্থায় আমরা দেখতে পাই যখন তিনি আলমবাজার এইভাবে তাঁর দিন যাপন করছেন, স্বামীজি গেছেন পাশ্চাত্যে এবং সেখান থেকে তিনি তাঁর গুরুভ্রাতাদের যত চিঠিপত্র লিখতেন, প্রত্যেক গুরুভ্রাতার চিঠিতে তিনি তাঁর সেই সময়কার যারা শিষ্যরা মঠে অবস্থান করছেন প্রত্যেককেই আশীর্বাদ করতেন, কিন্তু বিশেষ করে তিনি সদানন্দজির নাম উল্লেখ করতেন এবং তাঁকে বিশেষভাবে বলতেন যে ওই কুশল আছে তো, কুশল জিজ্ঞাসা করতেন এবং তার সঙ্গে তার প্রতি তিনি আশীর্বাদ জ্ঞাপন করতেন। সদানন্দজির শরীরটা খুব ভেঙে পড়েছিল ওই বরানগরে থাকাকালীনই। তার যখন ম্যালেরিয়া হয়েছিল এবং ম্যালেরিয়াটা তার শরীরটা এতটাই ভগ্ন হয়ে গিয়েছিল, এতটাই ভগ্ন স্বাস্থ্য হয়ে গিয়েছিলেন, পরবর্তীকালেও তার শরীরে সেই দুর্বলতাটা থেকেই গিয়েছিল। স্বামীজি সেই জন্য তার শরীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকতেন, শুরু থেকেই থাকতেন। সে তো আমরা আগে ঘটনাগুলোতে দেখে নিয়েছি, আগের 6টি পর্বে। হিমালয়ে চলাকালীন কেমনভাবে তিনি তার শিষ্যকে বুকে আগলে চলেছেন, কারণ তিনি জানতেন এই শরীরটা একটু দুর্বল। তা যাই হোক, এরপর আমরা দেখি স্বামীজি তাকে উদ্দেশ্য করে সবসময়, আর স্বামীজির একটা ভীষণ রকমের ভরসা ছিল তার বিদ্যায়, তার বুদ্ধিতে, তার দৃঢ়তায়, তার স্বচ্ছতায়, তার সেবা পরায়ণতায়, তার আত্মনিষ্ঠতায়, তার ভজন নিষ্ঠতায়, তার শরণাগতি ভাবে, সবেতেই তার বিরাট বড় প্রেমিক হৃদয়বত্তার পরিচয় পেয়ে, তার সে নিরভিমানতার পরিচয় পেয়ে, কারণ তিনি প্রথম ভিক্ষা নিয়েছিলেন যখন তিনি হাতরাসে ছিলেন, স্টেশন মাস্টার ছিলেন, যখনও তিনি পদত্যাগ করেননি তার স্টেশন মাস্টারের কাজের, সেই সময় স্বামীজি তাকে ভিক্ষা আনতে পাঠিয়েছিলেন। তিনি ভিক্ষা আনতে গিয়েছিলেন কোথায়?
না কুলিদের বস্তি থেকে, কুলিদের বস্তির থেকে তিনি ভিক্ষা নিয়ে এসেছিলেন। কুলিরা তাকে যা ভিক্ষা দিয়েছিলেন সেটি মাথায় করে এনে তিনি অর্পণ করেছিলেন গুরুচরণে। তুমি কোথা থেকে ভিক্ষা এনেছো? আমি কুলিদের বস্তি থেকে ভিক্ষা এনেছি। স্বামীজি বুঝেছিলেন এর মধ্যে অহংকার নেই, পদের অভিমান নেই, বিদ্যার অভিমান নেই, বংশমর্যাদার অভিমান নেই, রূপ যৌবনের অভিমান নেই, এই শিক্ষা দীক্ষার অভিমান নেই, এ যথার্থই প্রেমিক। স্বামীজির অত্যন্ত আস্থা ছিল সদানন্দজির ওপর। তাই তিনি তার গুরুভ্রাতাদের চিঠিতে লিখেছেন, এক জনৈক গুরুভ্রাতাকে চিঠিতে, পাশ্চাত্যে তখন তিনি নিজেই লড়াই করছেন ভয়ঙ্কর সে প্রতিকূলতার সঙ্গে, এবং তিনিও সেই শরণাগত হয়েই সেখানে একা লড়ে যাচ্ছেন। সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়েই তার জীবন চলছে। সেই সময় তিনি একজন গুরুভ্রাতাকে চিঠিতে লিখছেন, আমি মরি বা বাঁচি, আমি দেশে ফিরতে পারি বা না পারি, তোমরা ছড়াও ছড়াও ছড়াও, প্রেম ছড়াও, আর এই কাজে গুপ্তকেও সঙ্গে নাও, গুপ্তকেও এই কাজে লাগিয়ে দাও। অর্থাৎ তিনি বেদান্ত ছড়াতে বলছেন। বেদান্ত ধর্মের একটাই কথা, মানব ধর্ম কি? প্রেম, 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 আর কিচ্ছু না। প্রেম কি তার ব্যাখ্যা আজ করছি না, স্বামীজি নিজের জীবনটাই হচ্ছে সেই প্রেমের ব্যাখ্যা। সে অপ্রাকৃত ভালোবাসা, আত্মার ভালোবাসা, এটি মনের ভালোবাসা নয়। এই ভালোবাসা আত্মার। মন ভালোবাসতে জানে না, মন হিসাব নিকাশ করতে জানে, কিন্তু আত্মা একমাত্র ভালোবাসতে জানে, সেই ভালোবাসা। তো সেই জন্য বললেন প্রেম ছড়াও, কিন্তু প্রেম ছড়াতে গিয়ে তিনি বললেন গুপ্তকে এই কাজে নাও, গুপ্তকে এই কাজে সঙ্গে নাও। কেন? তিনি জানেন যে গুপ্ত মহারাজ অর্থাৎ স্বামী সদানন্দ একজন আদর্শ প্রেমিক। তার সেই প্রেমিক সত্তাকে তিনি গুরু ভালো মতন চিনে নিয়েছিলেন। এই কথায় আমরা আজকে এই যে শরণাগতি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি, এই কথাগুলো যে পাচ্ছি, এবং এই যে প্রেম ছড়ানোর কথাটা পাচ্ছি, তার মধ্যে একটা অপূর্ব সুন্দর শ্লোক শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে আমার স্মরণ করতে খুব ইচ্ছা হচ্ছে আপনাদের কাছে। স্বামীজি তো বলেছেন যে ব্যবসায়ী বুদ্ধি নিয়ে, বেনিয়াবৃত্তি নিয়ে কখনো ভক্তি হয় না। ঈশ্বরের কাছে আমি তোমাকে দুটো ফুল দিলাম, তার বিনিময়ে তুমি আমায় 2 লক্ষ টাকা দাও, এই বেনিয়াবৃত্তি কখনো আর যাই হোক ভক্তি নয়। স্বামীজি বলেছেন তো। ঠাকুর বলেছেন পাটোয়ারি বুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ সেটিকে ভক্তি বলা যায় না। ওটা হচ্ছে দেওয়া নেওয়া। দেওয়া নেওয়া ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটা চাওয়া পাওয়ার ব্যাপার রয়েছে। দেওয়া নেওয়া তো থাকবে, কিন্তু চাওয়া পাওয়া যখন থাকছে তখনই মুশকিল হয়ে যায়। তা এখন আমি তোমায় দিচ্ছি মানে আমার ভেতরে ভেতরে একটা চাওয়া আছে যে আমিও পাবো, কিন্তু কিছু দিলে যদি অটোমেটিক আপনা হতেই সেটা ফিরে আসে, আবার যদি দেওয়া হয় আবার ফিরে আসে, তবে খেলাটা জমে। এইটাই হচ্ছে আসল ব্যবসা, যে ব্যবসার মানে আমরা জানি না। সেটি শিখিয়েছেন কে? না অর্জুনকে শ্রী গোবিন্দ, আচার্য জগৎগুরু গোবিন্দ, শ্রী গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। তিনি আমরা পাচ্ছি 2য় অধ্যায়ের 41 নম্বর শ্লোকে। সেখানে তিনি কি বলছেন অর্জুনকে? ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেকেহ কুরু নন্দনা বহুশাখায়নন্তাশ্চ বুদ্ধয়ো অব্যবসায়িনাম। বললেন যারা কিনা চারিদিকে বুদ্ধি ছড়িয়ে বেড়ায় তাদের শান্তি হয় না। বহু শাখা প্রশাখা চারিদিকে তার বুদ্ধিকে ছড়িয়ে রেখে দিয়েছে। মনটা এত চঞ্চল, তাদের বুদ্ধি স্থির নয়। তারা মনে করছে বই পড়ে শান্তি লাগবে, তারা মনে করছে গান শুনে শান্তি হবে, তার মনে হচ্ছে কারোর সাথে গল্প করে শান্তি হবে, তার মনে হচ্ছে কোথাও বেড়াতে গিয়ে শান্তি হবে, তার মনে হচ্ছে তীর্থে গিয়ে শান্তি হবে, তার মনে হচ্ছে কোনো ভালো দৃশ্য দেখে শান্তি হবে। কি করলে যে শান্তি হবে, সারাক্ষণ পাগলার মতন ঘুরে বেড়ায়, একা থাকতে পারে না তারা। সে একাকিত্বটা তাদের জন্য গ্রাস করতে আসে, কারণ তারা প্রকৃত একাকিত্বের মূল্য বোঝে না, কারণ তারা অব্যবসায়ী, তারা ব্যবসা জানে না। এখানে আবার পুরো উল্টো কথা।
ব্যবসা কাকে বলে? বলছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি রে কে হ, বলে একটাই বুদ্ধি, যে একমাত্র এক বুদ্ধিতে স্থির রয়েছে, সেই হচ্ছে প্রকৃত ব্যবসায়ী। তাই অর্জুন, তুমি ওরকম ভাবে অব্যবসায়ী হয়ে পড়ো না, এরকম চঞ্চল হয়ে পড়ো না, তুমি এক জায়গায় স্থির হও, দেখবে তুমি শান্তি পাবে, তোমার মনের সমস্ত সংশয় দূর হবে। তো এইটি হচ্ছে প্রকৃত ব্যবসা। আর আজকে দেখুন সেই কথাটির আমরা একদম যেন পাচ্ছি কবিগুরুর একটি অপূর্ব সুন্দর গানের মধ্যে। গানটি ভীষণ প্রচলিত, আমরা সবাই শুনি, বহুদিন ধরে ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু তার মধ্যেকার এই যে গূঢ় কথাটি পরবর্তীকালে ধীরে ধীরে গুরু কৃপায় উপলব্ধি করেছে। আরে শ্রীমদ্ ভগবত গীতাতেও তো আপনাকে এই জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না, এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে এই জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না। কত জনম মরণেতে তোমারি ওই চরণেতে, কত জনম মরণেতে তোমারি ওই চরণেতে, আপনাকে যে দেব তবু বাড়বে দেনা, আপনাকে এই জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না, এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে এই জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না। আমার যে নামতে হবে ঘাটে ঘাটে, বারে বারে এই ভুবনের প্রাণীর হাটে, আমার যে নামতে হবে ঘাটে ঘাটে, বারে বারে এই ভুবনের প্রাণীর হাটে, ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, আপনা নিয়ে করব যতই বেচা কেনা, আপনাকে জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না, এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না। এই জানারই সঙ্গে সঙ্গে কোন জানা? আত্মানন্দবৃত্তি। নিজেকে জানতে জানতে তোমায় চিনলাম, তোমাকে চিনতে চিনতে নিজেকে চিনছি, এই চেনা এই জানার শেষ নেই। আমিও অনন্ত, তুমিও অনন্ত, তুমিও অনন্ত, আমিও অনন্ত। তোমার আমার অসীমতায়, তোমার আমার অসীমতার মাঝে যে খেলা চলছে সেটি হচ্ছে অনিবার প্রেমের খেলায়, প্রেমের ব্যবসা চলছে, প্রেম দেওয়া প্রেম নেওয়া, এতে কোনো সেই স্বার্থ বুদ্ধি নেই, প্রত্যাশা বুদ্ধি নেই। এ যেন দুই শিশু, দুটি ছোট্ট ছোট্ট শিশু যেমন পরস্পরের সঙ্গে খেলাধুলা করে, যেমন আমরা শ্রীমদ্ ভাগবতমে পাচ্ছি রাসলীলা প্রসঙ্গে শ্রীকৃষ্ণ এবং গোপী লীলা, সেটি আসলে আর্ভক লীলা। একটা আয়নার সামনে একটি ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা কি 3.5-4 বছরের বাচ্চাকে বসিয়ে দিলে সে কি করবে? আয়নার সঙ্গে সে খেলা করবে। ওই আয়নার সঙ্গে খেলা, সে নিজেরই প্রতিবিম্ব দেখে নিজের সঙ্গে আপন মনে খেলে যাচ্ছে। এর নাম হচ্ছে প্রেম। এটি হচ্ছে আসল ব্যবসা, যেখানে কোনো লাভ বা ক্ষতির চিন্তা নেই, যেখানে আমি কতটা দিলে আমার বেনিফিট হবে, আমি ততটুকু ইনভেস্ট করব, এইরকম ভাবনা নেই। এই ইনভেস্টমেন্টের এগেইনস্টে, এর রেসপেক্টে, এই যতটা পেলাম তার রেসপেক্টে আমার কতটা দিলে কতটা বেনিফিট আসতে পারে, এরকম ক্যালকুলেশন নেই।
মন দিয়ে যে ব্যবসা হয় তাতে আসে স্বার্থ, আর আত্মায় যে ব্যবসা চলে সেটি অনন্তকালের ব্যবসা। সেজন্যই বলছেন ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে। কারণ জনম মরণ প্রতি জন্মে জন্মে আমি নিজেকে তোমার চরণে যতই সঁপে দিই তাও আমার প্রেমের দেনা আমার বেড়েই যাবে। তুমি তো আমার থেকে বেশি, তাই আমি তোমার প্রেমে সবসময় ঋণী। বইছো, তুমি আমাকে ওইভাবে সেবা করছো মায়ের মতন রাত জেগে জেগে, তুমি আমার মুখের সামনে ওষুধপত্র এনে ধরছো, তুমি আমাকে নিজের জীবন বিপন্ন করে ওইভাবে ঘোড়ায় চাপিয়ে খরস্রোতা নদী পার করাচ্ছ, কি না করছো তুমি? ওই প্রেমের কি সমতুল্য প্রেম আমি তোমায় দিতে পারছি? পারছি না, পারবো না। আমার দেনা বাড়ছে, তা একদিকে ভালো, এই দেনা তোমার কাছে আমি সবসময় হেরে যাই, তাই আমার আনন্দ। কেন জানো প্রভু, কেন জানো গুরু? না, যত আমার দেনা বাড়বে তত আমি তোমার সামনে আসতে পারবো, কিছুটা বাকি থাক। এই এক অদ্ভুত ব্যবসা। তাই ব্যবসা মোর তোমার সাথে, প্রেম ছড়াতে আমাকে আসতে হবে। স্বামীজি বলছেন গুপ্তকে সঙ্গে নাও, গুপ্তকে সেই কাজে নাও। সেই অর্থে মুক্তি আমার চাই না, আমি তো মুক্তই, আমি আত্মস্থ, আমি তার চরণে শরণাগত, আমার আবার কিসের মুক্তি? তো সেই জন্য আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে, বারে বারে এই ভুবনের প্রাণের হাটে। একদম যেন স্বামী সদানন্দজির মনের কথাটি এই গানটির মধ্যে, পুরো কবিগুরুর এই গানে যেন একদম প্রতিধ্বনিত হচ্ছে। প্রকৃত শরণাগতিতে এই লক্ষণগুলিই আসে, একই ভাব। সমস্ত মনীষী, সমস্ত সাধকের হৃদয়ে একই অবস্থার জাগরণ হয় যখন তারা একই রকম রেজোনেন্সে থাকেন, একই রকম ভাইব্রেশন লেভেলে যখন তারা থাকেন। তাই এই চলছে স্বামী সদানন্দজির জীবনের চলন, তার জীবনের অগ্রসরণ। তিনি এগিয়ে চলেছেন এবং আগামী 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 যত দিন তার জীবনে এক একটি মোড় এসেছে, সেখানে তিনি দেখে তার জীবনে এক একটি এমন কঠিন কঠিন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, তিনি বারের জন্য চিন্তা করেননি, তার নিজের জীবনকে তিনি উপেক্ষা করেছেন। প্রতিনিয়ত তিনি জাগ্রত থেকেছেন। আমাকে আমার গুরু কি বলে গেছেন? স্বামীজি যখন দেহ ছেড়ে দিয়েছেন তারপরেও এই গুরুনিষ্ঠা নিয়ে বাকি জীবনটা তিনি কেমন করে কাটিয়েছেন তা অভাবনীয়, অকল্পনীয়, চিন্তাও করা যায় না। তিনি দৃষ্টান্ত স্বরূপ। তিনি অন্যান্য সন্ন্যাসীদের কাছে এবং অন্যান্য স্বামীজির অন্যান্য শিষ্যদের কাছে এক অমোঘ দৃষ্টান্ত হয়ে থেকেছেন। তো জ্বলন্ত বিশ্বাস যদি দেখতে হয় সদানন্দজির থেকে শেখো। এই হলেন সদানন্দজি। তো সে রথ, তার জীবন রথটি তার গুরু, যেমন অর্জুনের রথটিকে চালিয়েছেন সচ্চিদানন্দ গুরু। তাই দেহরথকে চালানোর শিক্ষা ওই অবতার কল্প যারা, তারা এসে তাদের দেহরথ নিয়ে এসে ওই দাগ রেখে চলে যান, রথের চাকার দাগ। স্বামীজি বলছেন পৃথিবীতে এসছিস যখন দাগ রেখে যা। তা তারা যে দাগ রেখে যান সেই দাগের পথ অনুসরণ করে করে প্রত্যেকে পৌঁছে যেতে পারে সেই নিজের ঘরে, নিজ নিকেতনে। প্রভু জগন্নাথ ওইভাবেই আসেন পতিত পাবনী যাত্রায়। মাসির বাড়িতে তাঁর অবস্থান। মাসির বাড়ি হচ্ছে এই মায়ার রাজ্য, এই দুঃখের সংসার। কিন্তু তিনি বোঝাতে আসেন, না গো না, এইখানে দুঃখের সংসার নয়, তোমরা আসলে আনন্দ স্বরূপ, তোমরা ভুলে গেছো এটি আমার মন্দির গো, এই জগৎটাই আমার মন্দির, এখানে তোমরা এইভাবে থাকো, আমার সেবা করো, প্রত্যেক প্রাণীতে প্রত্যেক জীবেতে প্রেম ছড়াও। এই প্রেমের বার্তা তিনি সঙ্গে গ্রহণ করে নিয়ে এসে আবার সেই স্মৃতিকে, যে স্মৃতি আমাদের বিলুপ্ত হয়েছে আত্মস্মৃতি, সে স্মৃতিকে তিনি ফিরিয়ে দিতে আসেন। বারে বারে তিনি আসেন, তিনি বারে বারে এক একজন অবতারের শরীর ধারণ করে, ওই জগন্নাথের রথ হচ্ছে এক এক অবতারের দেহ, সেই দেহ নিয়ে তিনি আসেন। এসে সে রথের চাকার দাগটি রেখে যান আর মাসির বাড়ি থেকে তিনি ফিরে যান। 7 দিন থেকে 8ম দিনে তিনি ফিরে যান উল্টো রথে, অর্থাৎ উল্টো পথে যেতে হবে। অর্থাৎ নিজের ঘরে ফিরতে গেলে তোমাকে উৎসের দিকে যেতে হবে। তো উৎস পথে যাবার তিনি মার্গদর্শন করে যান তার রথের চাকা দিয়ে। 7টি চক্র ভেদ করে কেমন করে আত্মায় লীন হবে। 7টি চক্র রয়েছে আমাদের মেটাফিজিক্যাল বডিতে, সেটিও একটি মনের সূক্ষ্মতার অবস্থা, কিন্তু সেটিও পেরিয়ে, অর্থাৎ সে ব্লিসফুল ডাইমেনশন বা আনন্দময় কোষকে অতিক্রম করলে তবে আত্মার রাজ্য, সেই 8ম ভূমি।
সেইখানেতে তিনি ফেরার পথ করে দিয়ে যান। তার রথের চাকা অনুসরণ করতে 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 যদি আমরা কেউ পৌঁছে যেতে পারি। মায়ের সে কি আনন্দ হয়েছিল শ্রী শ্রী মায়ের, যখন তিনি পুরীতে যাত্রার সময় একবার ছিলেন, দেখছেন এত অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মানুষ প্রভু জগন্নাথের রথের দড়ি ছুঁয়েছে, ধরেছে। তিনি বলেন, আহা কি আনন্দ, এত মানুষ একসঙ্গে দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে, সব মুক্ত হয়ে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি কেঁদে উঠলেন। কেন না, তিনি বললেন, না না, এত সহজে মুক্তি হবে না। রথে চ বামনম দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে যে রথারূঢ় প্রভুকে, জগন্নাথকে, নারায়ণকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। কিন্তু কোন রথ না, প্রত্যেকটি দেহরথে, নিজের দেহরথ তৎসঙ্গে অন্যান্য প্রত্যেকের দেহরথে যখন আত্মদর্শন বা গুরুদর্শন বা ইষ্ট দর্শন বা সে নারায়ণ দর্শন হয়, শিব দর্শন হয়, সেই অনুভব যখন আসে, তখন আর পুনর্জন্মের সম্ভাবনা থাকে না। স্থূল বাইরের রথ যতই স্পর্শ হোক, তার দড়ি যতই স্পর্শ করা হোক না কেন, যতক্ষণ না আত্মবোধ আসছে, পুনর্জন্ম কোনোদিনই বন্ধ হবে না। ওই বাসনা কামনা কিছু না কিছু থেকেই যাবে, আর ফিরে 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 আসতে হবে। আসল মনের ব্যবসা ছেড়ে আত্ম ব্যবসায় আসতে হবে, যে ব্যবসা প্রেমের ব্যবসা, দেওয়ার প্রেম, নেওয়াও প্রেম, দেওয়া নেওয়ার সেই মজার, সেই প্রেমের রসায়নই হচ্ছে মনুষ্য জীবনের সার্থকতা। তা আজকে কথার বিরামকালে আরেকটি গান গেয়ে প্রভু জগন্নাথকে স্মরণ করে আমরা এখানে বিশ্রাম দেব। কবিগুরুর আরেকটি গান, যেটি আমাদের জাতীয় সঙ্গীত, সে জাতীয় সঙ্গীতটি তো অনেক বড়। জাতীয় সঙ্গীত যে পূর্ণ সঙ্গীতটির প্রথম স্তবক আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গেয়ে থাকি, কিন্তু সেই পূর্ণ গানটির মধ্যে একটি স্তবক, যেখানে সে জগন্নাথ প্রভুর রথযাত্রার প্রসঙ্গ আমরা দেখতে পাই। পতনয় ভুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। পতনয় ভুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। হে চির সারথি তব রথ চক্রে, কম্পিত পথ দিন রাত্রি। হে চির সারথি তব রথ চক্রে, কম্পিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে। সংকট দুঃখ ত্রাতা, জনগণ পথ পরিচায়ক। জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। এই গানে এত অপূর্বভাবে কবিগুরু বললেন, জনগণ পথ পরিচায়ক জয় হে। তাই প্রভু জগন্নাথ আসেন আমাদের প্রকৃত পথ চিনিয়ে দিতে। কোন পথ? আত্মপথ। মনোপথে চলো না, দ্বন্দ্বের পথে যেও না, প্রেমের পথে এসো। প্রেম ছড়াতে এসেছো, বিষ ছড়াতে আসনি। এ পৃথিবীটা আমার, জগৎটা আমার মন্দির। এখানে ঈর্ষা হিংসা দ্বন্দ্ব ছড়াতে আসনি, এখানে পরশ্রী কাতরতা ছড়াতে আসনি, এখানে বিদ্বেষ ছড়াতে আসনি। এখানে তুমি প্রেম ছড়াতে এসেছো। তোমার উদ্দেশ্য হলো প্রেমে থাকা, অর্থাৎ আত্মস্থ থাকা, ব্যবসায়ী হয়ে থাকা। অব্যবসায়ী হয়ে যেও না। গীতার ভাষায় যাকে ব্যবসা বলা হচ্ছে, মানে আত্মস্থ থাকা, সেই আত্মস্থ থাকো। তবেই তোমার আমার আদান প্রদান, রেসিপ্রসিটিটা খুব ভালো চলবে। তুমি প্রকৃত শরণাগতির অর্থ বুঝবে। এটি হচ্ছে রথের চাকা। তাই পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যতই জীবনে বন্ধুরতা আসুক, যতই উত্থান পতনময় জীবন হোক, তব শঙ্খধ্বনি বাজে দারুণ বিপ্লব মাঝে। যখন ভীষণ রকম সংগ্রাম উপস্থিত হয়, তখন তোমার শঙ্খধ্বনি, পাঞ্চজন্য শঙ্খ, আমার যে পঞ্চভূত ক্ষিতি অবতেজ মরুদ বোম, যা দিয়ে আমার দেহ মন গঠিত, তুমি তাকেই শঙ্খ নিনাদ করে জাগ্রত করো। তোমার চৈতন্যের, সেই চৈতন্যের স্পর্শ দিয়ে আমাকে জাগ্রত করো, যে তুমি আত্মায় প্রত্যাবর্তন করো, তুমি আত্মায় থাকো, তোমাকে মনে থাকতে হবে না। ব্যবসা তোমার আমার চলুক, জগতের সঙ্গে তুমি ওই
উপমায় থেকে ব্যবসা করো। তোমার ঘাটে ঘাটে আমাকে নামতে হবে, কবিগুরুজি আগের গানটিতে বললেন। আমাকে বারে বারে আসতে হবে, বারে বারে তুমি এসো, বারে বারে তুমি যাও, আর ওই রথের চাকাই তুমি অনুসরণ করো যে রথের চাকার দাগ রয়ে গেছে। জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত, তুমি জ্যোতিষ্মান, ভা মানে জ্যোতি। তোমার সেই ভাগ্য আজকে দুর্ভাগ্যে পর্যবসিত, কারণ তুমি ভুলে গেছো, তুমি আত্মবিস্মৃত। তাই আজকে তুমি নিজেকে যখন দেখবে, যে তুমি খুঁজে পাবে তোমার আত্মস্বরূপকে, তোমার ভেতরের অন্তঃস্থিত জ্যোতিকে তুমি যখন দর্শন করছো, তুমি দেখবে তোমার মতন ভাগ্যবান আর কেউ নেই। কারণ তুমি আসল রত্ন, আসল সম্পদে তুমি আজকে পরিপূর্ণ হয়ে আছো। তাই আজকে আমরা এই কথাগুলিকেই স্বামী সদানন্দজির জীবনী প্রসঙ্গ চর্চা করতে করতে সামান্যভাবে একটু আস্বাদনের চেষ্টা করলাম, শিক্ষা নিলাম। আমরা প্রতিদিনই এই শিক্ষাটি নিচ্ছি, এবং এটি তো রোজ বা ধারাবাহিক ক্রমে আমাকে প্রতি সপ্তাহে একটা দিন দেওয়া হয়েছে। রোজ করার আমারও সময় নেই, আর চ্যানেলেরও সময় নেই। কিন্তু আমরা জানবো যে কোনোভাবেই রোজই আমরা কোনো না কোনোভাবে সৎসঙ্গে যার যার জীবনে রয়েছি। উদ্দেশ্য শুধুমাত্র বহির্মুখী সঙ্গ করা নয়, অন্তঃস্থিত হয়ে গুরুসঙ্গ, আত্মসঙ্গ করা, এটি হচ্ছে উদ্দেশ্য। বাইরের এই সৎসঙ্গ থেকে আমরা সেই রসদ নিয়ে যাতে অন্তর্মুখী ধীরে ধীরে আরো বেশি করে হতে পারি, আরো অন্তস্থ হয়ে যেতে পারি, যাতে নীরবতাই হয়ে যায় আমাদের জীবনের সব থেকে আনন্দ মুহূর্ত। সেই নীরবতার মধ্যে আমরা যাতে স্থিতি লাভ করতে পারি, সেই প্রার্থনা জানাই প্রভুর চরণে, শ্রী গুরুচরণে। আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। সবাই আপনারা খুব আনন্দে থাকুন, আত্মমগ্ন থাকুন। সমস্ত দুঃখ, যন্ত্রণা, গ্লানি, কষ্ট, যা কিছু ক্লেশ আমাদের জীবনে আসুক, ক্ষতি নেই। আমরা শরণাগত হম, শরণাগত হম, শরণাগত হম শরণিয়ে। তাহলে গুরু কৃপা হি কেবলম, তখন আমরা বুঝতে পারবো। নির্ভয়গত সংশয় দৃঢ় নিশ্চয় মানসবান না হওয়া পর্যন্ত গুরু কৃপাকে আমরা উপলব্ধি করতে পারবো না। তাই আজকে আমরা শ্রী গুরুচরণে সেই ব্যবসায়াত্মিকা বুদ্ধি প্রার্থনা করে এখানে বিশ্রাম দিচ্ছি। আপনাদের সবাইকে আমি আমার প্রণাম জানাচ্ছি। সবার জন্য প্রার্থনা করছি পরমাত্মার কাছে চিরশান্তি, আনন্দ, শক্তি, নির্ভয়তা এবং পরম নিশ্চিন্ততা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हरिः ओम तत्सत्। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। ओम